আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ছাদে লাউ বা মিষ্টি কুমড়া চাষ করা যায়। চলুন আমরা দেখে আসি কিভাবে ছাদে মিষ্টি কুমড়া লাউ চাষ করা যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাফেজা হুজুর মিষ্টি কুমড়া তুলছেন। চলুন আমরা জেনে আসি তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা দেখতে পাচ্ছি আপনি ছাদে মিষ্টি কুমড়া লাউ চাষ করেছেন। তো আপনি আমাদের জানাবে মাটি কিভাবে প্রস্তুত করলেন? এই লাউ বাগানের আমি মাটি প্রস্তুত করেছি 50% মাটি দিয়ে, আর 50% গোবরের ফাউস আর কিছু রাসায়নিক সার দিয়ে আমি মাটি প্রস্তুত করেছি। দেখ মাশাআল্লাহ, আপনার মাটি প্রস্তুতটি খুব সুন্দর হয়েছে। আপনি চারা কিভাবে করলেন? এই লাউ বাগানের চারা আমি প্রথমে বিচিগুলা বস্তার ভিতরে চারা দিয়েছিলাম। তারপরে সেখানে যখন একটু বড় হয় তখন আমি উঠায়া ড্রামের ভিতরে পার করেছি। গাছের বয়স কতদিন হয়েছে? এই গাছের বয়স প্রায় 2.5 থেকে 3 মাস। কি কি পরিচর্যা করেছেন এইসব গাছে? এই গাছে আমি পরিচর্যা করছি, সকাল বিকাল নিয়মিতভাবে পানি দেওয়া হয় এবং কিছু রাসায়নিক সার দেওয়া হয়। এরপরে কিছু ওষুধ স্প্রে করে দেওয়া হয় যাতে পোকা টোকা না লাগে। মিষ্টি কুমড়া এর আগে উঠাইছেন কি? হ্যাঁ, এর আগে উঠেছে। আজকে তো দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়া উঠাইলেন, তো মাশাআল্লাহ সুন্দর। এই মিষ্টি কুমড়া কি করেন? এই মিষ্টি কুমড়াগুলা মাদ্রাসার বোর্ডিং আছে, লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দিই। লিল্লা বোর্ডিংয়ে দেওয়ার পরে ওখান থেকে ছাত্ররা ওস্তাদরা সবাই রান্না হয়, সেখান থেকে খায়। তা আপনার এই ছাদ বাগান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই ছাদ বাগানের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই ছাদের নিচে প্রচণ্ড গরম হয়, এই জন্য লাউ বাগানটি দেওয়া হয়েছে যাতে রৌদ্রের তাপ একটু কম লাগে, যার কারণে আলহামদুলিল্লাহ নিচে একটু আরাম হচ্ছে। আর সামনে যখন আমার এই লাউ বাগানের ড্রাম অনেক কম, অল্প, এই জন্য মানে সীমিত আকারে করা হয়েছে। যখন ড্রামগুলো বেশি করা হবে তখন পুরো ছাদ দিয়ে দিলে তখন মসজিদের নিচে, ছাদের নিচে গরমও কম হবে এবং কিছু লাউ সেখান থেকে কিছু ফল ভোগ করা যাবে। জি আলহামদুলিল্লাহ, আপনার আইডিয়াটা খুব সুন্দর, চমৎকার হয়েছে। তো এই আইডিয়া আপনি কিভাবে পেলেন? এরকম সুন্দর একটা আইডিয়া। এই আইডিয়া আমি পেয়েছি আমাদের মাদ্রাসারই একজন স্টাফ মোহাম্মদ মুর্শিদুল ইসলাম, উনি আমাকে এই বুদ্ধি পরামর্শ দিয়েছেন। ওনার পরামর্শ অনুযায়ী আমি এই কাজগুলো করতেছি। জি দর্শক, আমরা দেখতে পাচ্ছি সুন্দর লাউ ধরেছে, এই যে ফুল বের হয়েছে, আবার এটা লাউ একটা বড় হয়েছে, আবার ভিতরে আরো দেখতে পাচ্ছি ওখানে একটা লাউ বড় হয়েছে, এরকম এখানে লাউ ধরেছে। মোটামুটি খুব সুন্দর একটা বাগান হয়েছে। তো মাশাআল্লাহ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা খুব সুন্দর। ছাদও অনেক বড়, পুরো ছাদ যদি বাগান করা যায় তাহলে কিছুটুক চাহিদা আমি পূরণ করতে পারবো এই বাগান থেকে। তো আমরা দেখে আসি পুরো বাগানটুকু। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত কৃষি তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই হলো আমাদের ছাদ বাগান। এখানে দেখতে পাচ্ছি লাউ ধরেছে, মাশাআল্লাহ খুব সুন্দর। এখানে একটা করলা গাছও দেখতে পাচ্ছি। করলা ধরেছে।
যাক মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনারা করতে চাইলে এভাবে করতে পারেন।